रोजाबनाय गोरों सुर सम्राट कुमार सचिन देवबर्मनि आसिमानि साल रुपसावै स्रांसल बरमियाफोरका हासनि मन्त्रियग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा आगोलनि रवीन्द्र शतबार्षिकी भवनाव काइसे नायथावक बान्दा ख्लाइमुंनि बिसिंथै सचिन देवबर्मनि मांग्लिव खुम सारि खुमथ्रां कान्डखा हासनि मन्त्रियग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा बान्दानि बिसिंथै सचिन देवबर्मनि रोजाबमुं तैबिनि ख्लाइ क्लांजाक कक रंनति खुकाइ कक नारखा हासनि मन्त्रियग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा আমাদের মুভমেন্ট যখন হয় ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট আমরা দেখেছি একটা গান একটা মানুষকে কত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একটা গান কত উদ্বুদ্ধ করতে পারে, সেটা কাজী নজরুল ইসলামেরই গানই হোক, বঙ্কিমচন্দ্রেরই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের হোক, সেগুলো কিন্তু আমরা নিজেরা দেখেছি। এবং গানের মধ্যে মানুষ যদি ডুবে থাকতে পারে, এর থেকে ভালো মেডিসিন আর কিছু হয়। একজন ব্যথা পেইন ফিল করছে, তারপরেও সে যদি গান শুনে বা একটা মিউজিক শুনে, সে পেইনটাও কিন্তু পেইন কিলারের কাজ করে। একটু আগে সুব্রতবাবু বলছিলেন যে লাস্ট মিনিট সিনেমার যে গানটা, আমি গানটা একটু করে গাচ্ছিলেন যে লাস্ট যে গান উনি যেটা সুর দিয়েছিলেন, গানটা তৈরি করেছিলেন কিশোর কুমারকে, যদিও আমাদের ওনার যে ছেলে উনিও আরেকজন মানে বিরাট মিউজিক জগতের ব্যক্তিত্ব, অনন্য ব্যক্তিত্ব, আরডি বর্মন, ওনার সেকেন্ড সান হিসাবে কিশোর কুমারকে মানতেন। বেডে ছিলেন, বেডে থাকার পরেও ওনাকে ফোন করে জিজ্ঞেস করে যে তুমি একটু গানটা করো আমি, শেষ মৃত্যুর আগ পর্যন্ত তসলিমাকে নিজেরই সৃষ্টি, নিজেই বুঝতে চাইছে যে আমি যে গানটা কিরকম সুরটা হলো। তো আমরা মিউজিকের এই যে সুর, প্রতিটা ক্ষেত্রে আমাদের চলন বলন সমাজ জীবনে প্রতিটা ক্ষেত্রে আমরা মিউজিকের সাথে যদি আমরা থাকি, তাহলে আমরা ডিবেট করব। আমরা রাজনীতির ব্যক্তি এখন হয়ে গেছে ঠিকই, কিন্তু তারপরেও আমরা যদি মনে করি যে রাজনীতিতে মিউজিক নেই, সেটাও ঠিক। রাজনীতির মধ্যে একটা মিউজিক আছে, ছন্দে ছন্দে যদি মানুষ তার প্রতিটা যে পা যদি সেভাবে ফেলে, তাহলে জীবনে রাজনীতিও কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে এখন আপনারা দেখছেন একের পরে যে দেশকে শক্তিশালী করার জন্য একদিকে দেশকে যেমন শক্তিশালী করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, অর্থনৈতিকভাবেও ডেভেলপ করছে। 2047 একটা মানে যে টার্গেট দিয়েছে, সেই টার্গেট যাতে 30+ যে মার্কিন ট্রিলিয়ন ডলার বিকশিত ভারতের যে স্বপ্ন দেখিয়েছেন, 11 থেকে আজ অর্থনৈতিকভাবে আমরা 4th পজিশনে চলে এসেছি। 2030-এর মধ্যে 3rd পজিশনে আসতে চাইছে। তো এই যে একটা মিউজিক ছাড়া একের পরে ছন্দের মধ্যে গিয়ে দেশকেও ডেভেলপ করে যায়, রাজ্যকেও ডেভেলপ করে যায়। 42 বছরের 42 বছরের যে সঙ্গীত জীবন, 18টি বাংলা এবং 89টি হিন্দি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন। বাংলায় হোক, আধুনিকই হোক, হিন্দি হোক, ভজনই হোক, লোকগীতি হোক, সব মিলিয়ে প্রায় 200 গান উনি রেকর্ড করেছিলেন। এবং উনি প্রচুর আমি ওনার সম্পর্কে দেখছিলাম একটা জায়গায় প্রচুর না মানে যে অ্যাওয়ার্ড পেয়েছেন টু হিজ ক্রেডিট, সো মেনি। এর মধ্যে সবচেয়ে বড় যেটা আমাদের তৎকালীন যে ফিল্ম ফেয়ার সম্মান ভূষিত, দুবার ফিল্ম ফেয়ার ভূষিত হয়েছেন। এবং লোকসঙ্গীত এবং ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এই দুটোটি মিল বেন্দন। আমাদের মনে হয় এখান থেকে আরও আমাদের যারা আগামী প্রজন্ম যারা আছে গান বাজনা নিয়ে যারা থাকেন, এরা ওনাকে সামনে রেখে একটা ইন্সপিরেশন, আর বিশেষ করে আমাদের রাজ্যে, যেহেতু আমাদের রাজ্যে এবং আমরা জানি, আমরা সবসময় মনে করতাম যে উনি বোধহয় এই ধরনের হিন্দুস্তানি সঙ্গীত বা লোকসঙ্গীত এগুলো নিয়ে থাকেন, কিন্তু ওয়েস্টার্ন মিউজিক পর্যন্ত উনি যে কীর্তি রেখে গেছেন সেগুলো আজকেও অনেক যারা মডার্ন যারা মিউজিক ডাইরেক্টর তারও সসম্মানে আমাকে স্মরণ করে। মানে একটা লোক তার কনফিডেন্স লেভেল জায়গায় গেছে এবং সে যে মানে এভরিথিং ইজ পসিবল,
যে আমি পারি না এটা না, আই ক্যান ডু ইট অ্যান্ড হি কুড ডু ইট। এবং আমাদের তার থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত। আমরা সবাই জানি যে ওনার যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে সে কিশোর কুমারে হোক, আমাদের লতা মঙ্গেশকরে হোক, মোহাম্মদ রবি হোক, ইভেন গীতা দত্ত, মান্না দে, হেমন্ত কুমার, আশা ভোসলে, আমাদের শামশেদ বেগম, মুকেশ, তালাক আহমদ থেকে আরম্ভ করে এমন কোনো ব্যক্তি নেই যে উনার গান, উনার সৃষ্টি করা সুরে কেউ গান করে। সত্যিই আমরা এখনো আমার মনে হয় যে আমরা ওনাকে সবসময় প্রতি বছর শুধু স্মরণ না, আমরা প্রতিদিন ওনার গান শুনি, আমরাও গুনগুন করে চেষ্টা করি ওনার গান গাওয়ার। হয়তো বা সেই রকম সুর থাকবে না, কিন্তু রিয়েলি উই আর গাওয়া হবে। আজকে ওনার এই যে 120তম জন্ম জয়ন্তী উপলক্ষে ওনাকে আবার শ্রদ্ধা। এবং এই যে আমাদের যে লোকসঙ্গীত, এই দুটোর সংমিশ্রণে কি অদ্ভুত ক্রিয়েশন হলো। এতগুলো হিন্দি সিনেমায়, বাংলা সিনেমায় এতগুলো গান, আপনি নিজেও গান করেছেন। একটু আগে আমরা শুনলাম, আমার তো সবসময় ভালো লাগে আপনারা একটা গান যেটা কিন্তু গিয়েছেন, বাঁশি শুনে আর কাজে সে যে টাকা দিয়ে বাঁশি। আমরা সবাই জানি গানটা একটু আগে খুব ভালো লাগছিল। তো এই ধরনের গান কখন সেটা সম্ভব হয়, অর্থাৎ ভিতর থেকে যখন আসে, হৃদয় থেকে। আমি যে বললাম যে আমাদের এই যে বিভিন্ন যে শরীরের যে অঙ্গ, আমাদের যে মাইন্ড, সোল এবং বডি, এই তিনটার যখন সংযোগ একসাথে হয় তবেই এই ধরনের ক্রিয়েশন সম্ভব। সত্যি আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একজন ব্যক্তি আমাদের ত্রিপুরা থেকে জন্মগ্রহণ করেছেন। যদিও ত্রিপুরা কিন্তু ওই জায়গায় ছিল তখন, মানে এখানে জন্মগ্রহণ করেছে বাংলাদেশি, সেখানে আমরা সবাই জানি যে এখানে যে বহু জায়গায় আমাদের ত্রিপুরার তার যে বাউন্ডারি ছিল অনেক দূরে। তো সেই জায়গায় আমরা দেখেছি যে বাংলার যে নদী, নাল, খালবি এবং মাঝিদের যে গান, এবং এইগুলো কিন্তু ওনার এগিয়ে যাওয়ার জন্য এই যে একটা পরিমণ্ডল উনি পেয়েছেন, একটা অনুপ্রেরণা ওনাকে দিয়েছেন। এবং সেটা শৈশবকাল থেকে শৈশব থেকে কিশোর বেড়ে ওঠা পর্যন্ত উনি এগুলো শুনেছেন, দেখেছেন। কিন্তু আমরা জানি যে উনি শিক্ষাগুরু ছিলেন কৃষ্ণচন্দ্র দেব এবং উস্তাদ বাদল খান, আলাউদ্দিন খান এবং বিষ্ণুদেব চট্টোপাধ্যায়। সেখান থেকে উনি এত কিছু জানলেন। আমরা জানি গান তো গুরুদেব ছাড়া হবে না, উস্তাদ ছাড়া হবে না। তো ওইসব ব্যক্তিদের কাছ থেকে উনি সেগুলো শিখেছেন। এবং আমরা জানি যে ওনাকে পদ্মশ্রী পর্যন্ত ভারত সরকার ওনাকে দিয়েছেন। এবং অল ইন্ডিয়া রেডিও তৎকালীন সময়, আমরা তো তখন খুবই ছোট, মানে আমার সামনে এখন বয়সে যারা আছেন আমার থেকে বড়, ওরা জানেন অল ইন্ডিয়া রেডিওতে গান করেছে বিশাল। তো 1926 সালে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম সঙ্গীত পরিচালনা করেছেন। আরেকটা বিষয়, এইচএমভি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, একটা মানে তৎকালীন সময় রেকর্ড হতো। এইচএমভি একটা কোম্পানি, সেই ব্রিটিশ যুগে এইচএমভিতে রেকর্ড করেছে, এবং তো সাংঘাতিক বিষয়। এবং সেটাকে একটা কুকুরের সিম্বল দিয়ে মাইকের সামনে রাখা, এটা মানে বিশাল বিষয়। তো সেই জায়গায় উনি 1932 এইচএমভি থেকে প্রথম গানের রেকর্ড উনি করেছেন। এবং 1933 থেকে 1975 পর্যন্ত ওনার যে গান এখনো, মানে আমি মনে করি যে আজকের তারিখও এটা আনপ্যারালাল, ওনার সামনে কেউ কম্পিট করার মতো। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার
সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।